রহমত, সেই তখন থেকে দেখছি চায়ের কাপ হাতে নিয়ে পাথরের মতো বসে আছো। চা তো একদম বরফ হয়ে গেল। চায়ের স্বাদ আর মুখে লাগছে না রে করিম। বুকের ভেকরটা বড় ছটফট করছে। কি যে এক অস্থিরতায় পড়েছি আমি। তোমার চেহারাই সব বলে দিচ্ছে। বড় মেয়ের বিয়ের সম্বন্ধটা নিয়ে কি কোনো পাকাপাকি কথা হলো? সম্বন্ধ তো পাকা হওয়ার পথে, কিন্তু ছেলের বাড়ির মানুষগুলো যেমন শৌখিন, তাতে খরচ যা হবে তা শুনলে মাথা ঘুরে যায়। আজকালকার দিনে তো জানোই, মধ্যবিত্তের সম্মান টিকিয়ে রাখা কত কঠিন। সবাই চায় একটু জাঁকজমক করতে। সেই জাঁকজমকের সাধ্য কি আমার আছে? সারা জীবন তো সততার সাথে সংসার চালিয়েছি, কোনোদিন অবৈধ টাকা ছুঁইনি। ওসব ভেবে লাভ নেই বন্ধু, সমাজের নিয়মই এমন। তবে তুমি তো জানো তোমার মেয়ের কপাল ভালো যে এমন ঘর পেয়েছে। কপাল তো ভালো ঠিকই, কিন্তু বিয়ের দাওয়াতে গ্রামের মানুষকে খাওয়াতে না পারলে তো মুখ দেখানোই মুশকিল হবে। এত ভেঙে পড়ো না, আল্লাহ ভরসা। আমরা বন্ধুরা মিলে দেখব কোনো একটা উপায় বের করা যায় কি না। তোর কথা শুনে একটু ভরসা পেলাম করিম, কিন্তু রাতের বেলা বালিশে মাথা রাখলে শুধু টাকার কথাই ভরে। চাচা গো, বাজার থেকে কি খালি হাতে ফিরছেন? আপনার এই বিষণ্ণ মুখ তো আগে কখনো দেখিনি। বয়স বাড়ছে তো বাবা, এখন আর আগের মতো শরীরের জোর পাই না। অল্পতেই খুব ক্লান্ত লাগে। শুধু শরীরের ক্লান্তি না চাচা, মনের ভেতর কোনো বড় বোঝা চেপে আছে মনে হচ্ছে। মেয়ের বিয়ের কাজ কতটুকু এগোলো? এগোচ্ছে বাবা, কিন্তু সব যেন অর্থের কাছে এসে আটকে যাচ্ছে। বড় অসহায় লাগছে নিজেকে একজন বাবা হিসেবে। আমাদের সমাজের সম্মান বজায় রেখে মেয়ে বিয়ে দেওয়া এখন অনেক বড় যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলেছ। বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, সব জায়গায় শুধু টাকা আর টাকা। আপনি কি আমাদের সমবায় সমিতি থেকে কিছু লোন নেবেন? দরকার হলে আমি সুপারিশ করতে পারি। ঋণের কথা ভাবলেই বুকটা কাঁপে বাবা। এই বয়সে এসে দেনার দায় পড়তে মন চায় না, কিন্তু আর উপায়ও দেখছি না। আপনি একা নন চাচা, আমরা বিপদে আপদে আপনার পাশেই আছি। কোনো সাহায্যের দরকার হলে নির্দ্বিধায় বলবেন। তোমাদের এই ভালোবাসাটাই আমার বেঁচে থাকার সম্বল বাবা। দোয়া করো যেন মান সম্মান নিয়ে কাজটা শেষ হয়। আজ কি বাজার করার কথাও ভুলে গেলেন? খালি হাতে ফিরলেন যে বড়। বাড়িতে তো রান্নার চালও বাড়ন্ত। শরীরটা আজ আর সায় দিল না রহিমা। বাজারের ভিড়ে গিয়ে দরদাম করার মতো ধৈর্য ছিল না আমার। আপনার পা টলছে কেন? মুখ চোখ তো একদম বসে গেছে। কোনো খারাপ খবর এসেছে নাকি আবার? খারাপ খবর নয় রহিমা, কিন্তু খরচের লিস্টটা দেখে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এত টাকা আমি কোথায় পাবো? সারাটা জীবন তো অল্পতেই দুষ্ট ছিলেন। আজ মেয়ের বিয়ের জন্য এত কেন দুশ্চিন্তা করছেন? কেন করব না বলো? নিজের হাতে বড় করা মেয়েটাকে পরের ঘরে পাঠাবো, সেখানে গিয়ে যেন সে কারো কাছে ছোট না হয়। টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু আমাদের মেয়ের গুণ আর স্বভাবই তো তার সবচেয়ে বড় সম্পদ হবে। সেটা তুমি আমি বুঝি, কিন্তু বাইরের মানুষ তো দেখবে আমরা কতটুকু আড়ম্বর করতে পারলাম। মানুষের কথা বাদ দেন তো, আপনি ঘরে এসে একটু জিরিয়ে নেন। দুশ্চিন্তা করলে হার্টের সমস্যা বাড়বে। আচ্ছা যাচ্ছি, কিন্তু মেয়ের হাসি মুখটা মনে পড়লে আমার ভেতরের হাহাকার যেন আরও বেড়ে যায়। রিয়া, সামনের মাসে বিয়ে, কিন্তু হাতে কোনো টাকা নেই। বাবা একজন সাধারণ কৃষক, এই বছর ফলনও তেমন ভালো হয়নি। এত টাকার আয়োজন বাবা একা কিভাবে করবেন ভেবে আমি দিশেহারা হয়ে যাচ্ছি। আপু, তুমি একদম চিন্তা করো না। বাবা গতরাতেই বলছিলেন চরের জমিটা নিয়ে কথা হয়েছে। কষ্টের দিন চিরকাল থাকে না, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। তুমি শুধু শুধু নিজের মন খারাপ করে থেকো না। চরের জমিটা তো আমাদের শেষ সম্বল রে, ওটা বিক্রি করলে বাবা চলবেন কিভাবে? আমার বিয়ের জন্য বাবার সারা জীবনের সম্বলটুকু শেষ হয়ে যাবে ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। চারদিকে শুধু অভাব আর অন্ধকার দেখছি। অভাব আমাদের পরিবারের নতুন কিছু নয় আপু, আমরা তো লড়তে জানি। আমি আর মা ঠিক করেছি আমাদের হাতের সোনার চুড়িগুলো বিক্রি করে দেব। তোমার খুশির চেয়ে ওই অলংকারগুলো আমাদের কাছে বড় নয়। কিন্তু রিয়া, ওগুলো তো তোদের ভবিষ্যতের জন্য রাখা হয়েছিল। আমার জন্য তোরা সবাই নিঃস্ব হয়ে যাবি, এটা আমি মেনে নিতে পারছি না। আমার মনে হচ্ছে এই বিয়েটা না হওয়াই ভালো ছিল। এই সব আজে বাজে কথা একদম মুখে আনবে না। বিয়েটা সম্মানের ব্যাপার। আমরা সবাই মিলে পরিশ্রম করব। দরকার হলে আমি আরও বেশি টিউশনি করাবো। পরিবার মানেই তো একে অপরের বিপদে ঢাল হয়ে দাঁড়ানো।
আমি বড় বোন হয়ে তোদের জন্য কিছুই করতে পারলাম না, উল্টো তোদের উপর বোঝা হয়ে দাঁড়ালাম। বাবার মলিন মুখটা দেখলে আমার নিজের অপরাধী মনে হয়। আমার খুব ভয় করছে রে। দেখিস, তুই কিন্তু সবাইকে সাহসী রাখিস, কেঁদেস না। তুই কেন নিজেকে বোঝা ভাবছিস? তুই তো আমাদের শক্তি। বাবা আজ সকালেও বলছিলেন বড় মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে পারলে ওনার সব কষ্ট সার্থক হবে। তুই কাঁদলে বাবার স্বপ্নটাই ভেঙে যাবে। বাস্তবতাটা অনেক কঠিন রিয়া। আবেগ দিয়ে তো আর দোকানের দেনা মেটানো যায় না। চারদিকে ঋণের বোঝা বাড়ছে, আর আমি শুধু নিজের নতুন জীবনের কথা ভাবছি। এটা কি স্বার্থপরতা নয়? একদমই না, এটা জীবনের একটা নতুন শুরু। আমরা কৃষক পরিবার হতে পারি, কিন্তু আমাদের মনটা অনেক বড়। আমরা সবাই মিলে এই সংকট কাটিয়ে উঠব। তুমি দেখে নিও, এখন অন্তত চোখের পানিটা মোছো। তুই ঠিকই বলেছিস, ভেঙে পড়লে চলবে না। তোদের এই সাহসই আমাকে বাঁচিয়ে রাখছে। আমি চেষ্টা করব শক্ত থাকতে, যেন বাবা আমাকে দেখে কষ্ট না পান। তুই পাশে আছিস বলেই আমি কিছুটা শান্ত হতে পারছি। এই তো আমার লক্ষ্মী আপু, দেখবে সব বাধা পেরিয়ে খুব সুন্দরভাবে তোমার বিয়ে হবে। আমরা অভাবী হতে পারি, কিন্তু আমাদের ভালোবাসার তো কোনো অভাব নেই। এখন চলো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও। সেই কখন থেকে ভাতের লোকমাটা হাতে ধরে আছেন, মুখে তো তুলছেন না। খাবার কি খুব বিস্বাদ লাগছে? পেটের ক্ষুধা মিটে গেছে রহিমা, কিন্তু মনের ভেতরের অভাবটা তো কিছুতেই মিটছে না। আমি অনেক ভেবেছি, আমার বিয়ের সেই সোনার চেন আর হাতের বালাগুলো বিক্রি করলে অনেকটা ব্যবস্থা হবে। ছি রহিমা, ওগুলো তোমার শেষ সম্বল। আমি বেঁচে থাকতে তোমার গয়না বিক্রি করে মেয়ের বিয়ে দেব, এটা হয় না। মেয়ের সুখের চেয়ে আমার গয়না কি বড়? ওগুলো তো আমাদের বিপদের জন্যেই জমিয়ে রেখেছি। না, আমি কাল শহরে গিয়ে আমার পুরনো বন্ধু জামালের কাছে একবার হাত পেতে দেখব। ও হয়তো ফেরাবে না। সে তো এখন অনেক বড় লোক, তার কি আমাদের মতো গরিব মানুষের কথা মনে আছে কিনা কে জানে। ছোটবেলার বন্ধুত্ব রহিমা, সে কোনো দিন স্বার্থপর ছিল না। আমি বিশ্বাস করি সে আমাদের অবস্থা বুঝবে। যদি আল্লাহ সেখানে পথ খুলে দেন তবে তো বড়ই ভালো হয়। অন্তত গয়নাগুলো আগলে রাখতে পারবো। তুমি দোয়া করো রহিমা, কাল যেন শুভ সংবাদ নিয়ে ফিরতে পারি। এখন বাতিটা নিভিয়ে দাও। সাবধানে যাবেন, শহরের রাস্তাঘাট বড় ভয়ঙ্কর, আর বেশি তাড়াহুড়ো করবেন না হাঁটার সময়। ভয় নেই রহিমা, মনের ভেতর এখন মেয়ের বিয়ের দায়িত্ববোধের এক অদ্ভুত শক্তি কাজ করছে। জামালের বাড়িতে পৌঁছলে ঠান্ডা মাথায় সব খুলে বলবেন, সংকোচ করে লাভ নেই এই সময়। সংকোচ তো আছেই, সারা জীবন কারো কাছে হাত পাতিনি তো, বুকটা কেমন জানি ধকধক করছে। একজন বাবা যখন সন্তানের জন্য কোনো পদক্ষেপ নেয়, তখন সৃষ্টিকর্তা তাকে শক্তি দেন। চিন্তা করবেন না। আমি চাই মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে অন্তত এইটুকু বলতে পারে যে তার বাবা তাকে সাধ্যমতো সম্মান দিয়েছে। আমাদের মেয়ে খুব লক্ষ্মী, সে সব বোঝে। আপনার এই হাড় ভাঙা খাটুনি সে কোনোদিন ভুলবে না। আসি তাহলে, যদি দেরি হয় তবে চিন্তা করো না, কাজ শেষ না করে আমি ফিরছি না। আল্লাহর নাম নিয়ে বের হন। আমি সারাদিন তসবিহ নিয়ে আপনার জন্য আর মেয়ের জন্য দোয়া করব। নিজের দিকে খেয়াল রেখো রহিমা, মনের জোর রেখো, আমরা ইনশাআল্লাহ জিতব।